ঠিক সূর্যদেবের কাছে পৌঁছানোর জন্য এই একটাই উপায় আছে, আপনাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে আমি রাজি আছি। প্রহার করো এই বানর বালকের ওপর। আবার প্রহার করো মিত্র। ছাড়ো ছাড়ো আমাদের, ছাড়ো ছাড়ো ছাড়ো। ছেড়ে দাও আমাদের বানর বালক, মুক্ত করে দাও আমাদের। আপনারা তখনই মুক্ত হবেন যখন আমি বরুণ লোকে প্রবেশ করতে পারবো। এখন আমি যাচ্ছি বরুণ লোক, প্রণাম। ছেড়ে দাও আমাদের বানর বালক। বরুণ লোকের দ্বার তো আমি দেখতেই পারছি না, এবার আমি কিভাবে যাব? বিবেক শূন্য ব্যক্তি সঠিক আর বেঠিকের মধ্যে পার্থক্য করতে পারে না। বরুণ দেবের বুদ্ধি ওনার সঙ্গ দিচ্ছে না, এবার তো আমাকেই কিছু একটা করতে হবে। বরুণ দেব, আমি চাইছিলাম না যে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হোক, কিন্তু আপনি আমাকে সম্পূর্ণভাবে বাধ্য করছেন। সংসারকে বাঁচানোর জন্য আমার কাছে এখন আর অন্য উপায় নেই। সূর্যদেব, আপনি কি করবেন তার আগেই আপনি শীতল হয়ে হিমশৈলে রূপান্তরিত হবেন, আর এর সাথেই সংসারের সমস্ত জলতত্ত্ব শেষ হয়ে যাবে। সৃষ্টি থেকে সমস্ত জলতত্ত্ব ফিরে এসো। এতক্ষণ তো এই পুকুরে জল ভর্তি ছিল, আস্তে আস্তে সব জল কোথায় চলে যাচ্ছে? জল ছাড়া আমরা বাঁচবো কি করে? জল দরকার, জল দরকার, জল খোঁজো, জল খোঁজো, যেখান থেকে হোক করো। একটু জল। আরে ফল থেকেও তো রস বেরোচ্ছে না, না জানি কি হবে। আশ্চর্যের কথা, এই অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে, কিন্তু ওর চোখে এক ফোঁটা অশ্রু নেই কেন?
আজকে মনে হচ্ছে যেন যেন তৃষ্ণা মিটছেই না। আমি জল নিয়ে আসছি। আমারও ঠিক আপনার মতোই অনুভব হচ্ছে। আমি আপনার জন্যও জল আনছি। মা, মা, আমারও জল তেষ্টা পাচ্ছে। আমার জন্যও জল নিয়ে এসো। হনুমান শিক্ষা লাভের জন্য যেই গেছে, যেন সুমেরুতে কারোর কুদৃষ্টি পড়েছে। কে জানে এবার কি কি সংকট আসবে। আশ্চর্য তো, একটু আগেই তো এর মধ্যে জল ছিল। সেবিকা, জল নিয়ে এসো। এক্ষুনি আনছি। কি জানি কি হলো, জলের পাত্রটাতে একটু আগেও জল ছিল, এখন দেখছি তো পুরো শূন্য। মহারাজ, জানি না কি হয়েছে, সমস্ত কুজোর জল হঠাৎ করে শেষ হয়ে গেছে। এটা কি করে সম্ভব? প্রাসাদে তো প্রচুর পরিমাণ জল রাখা ছিল। প্রথমে সূর্যদেব উদয় হলেন না, আর এখন সব জায়গা থেকে জলও লুপ্ত হয়ে যাচ্ছে। এ তো অশুভ সংকেত। প্রণাম মহারাজ। মহারাজ, রাক্ষসেরা রাজভবনে আক্রমণ করেছে। মন্ত্রী মশাই, শীঘ্র যান আর শরণাগত বালকদের এই কক্ষে নিয়ে আসুন। এই কক্ষের সুরক্ষা আরো বাড়িয়ে দিন। মনে হচ্ছে এই রাক্ষসেরা পুনরায় ওই বালকদের অপহরণ করার জন্য রাজ্যতে আক্রমণ করেছে। ওই রাক্ষসদের আমি সামলাচ্ছি। আগে মহারাজ। দাঁড়ান মহারাজ, আমিও যাব। কিন্তু তুমি আমাকে আটকাবেন না মহারাজ। আমি এই রাক্ষসদের পরিকল্পনা আর এদের মায়ার সাথে খুব ভালোভাবে পরিচিত। আমি থাকতে এনার কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে। এখানে শুধুমাত্র জল আর জলই দেখা যাচ্ছে। বরুণ লোকের দ্বার কোথায়? রক্ষকেরা, তোমরা সব মুক্ত হবে তো? ছেড়ে দাও আমাদের বানর বালক। তাহলে আগে বলো যে বরুণ লোকের দ্বার কোথায়? ছেড়ে দাও আমাদের। মিত্র, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। তাহলে বলো, বলবে নাকি আমি আরো জোরে টানবো? মিত্র, আরো জোরে, আরো জোরে। বলছি ওই ঝর্ণার পেছনে ওই দিকে হলো বরুণ লোকের গুপ্ত দরজা। ধন্যবাদ মিত্র, ওদের মুক্ত করে দাও। প্রণাম। আমার শরীর খুব দুর্বল লাগছে আর জল পিপাসাও পেয়েছে। কি যে করি? যতক্ষণ না আমি গুরুদেবকে মুক্ত করছি, তার আগে আমি কিভাবে জল গ্রহণ করতে পারি? নারায়ণ
দেবর্ষি। হনুমান, বরুণদেব তো সূর্যদেবকে পুনরায় শীতল করার প্রচেষ্টা করছেন। উনি বিশ্ব সংসার থেকে জল তত্ত্বকেও প্রত্যাহার করে নিয়েছেন। তোমাকে শীঘ্র যেতে হবে পুত্র। যাও, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। প্রণাম। নারায়ণ নারায়ণ। আচ্ছা, বরুণদেব জল তত্ত্ব নিয়ে নিয়েছেন, সেই জন্য আমার জল পিপাসা পাচ্ছিল। এটা কি? প্রবেশদ্বার তো বন্ধ। মনে হচ্ছে বরুণদেব এটা শিলা দিয়ে দ্বারকে বন্ধ করে দিয়েছে। আমাকে খুব শীঘ্রই এই দ্বার দিয়ে প্রবেশ করতে হবে। তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোকহারী দুঃখহারী দূত। একে সূর্যদেব যে আমার ওপরও হিমাস্ত্র প্রয়োগ করেছেন। কোথায় আছে গুরুদেব? বরুণদেব সম্পূর্ণরূপে পৃথিবীকে শীতল করার আগেই আমাকে যেভাবে হোক গুরুদেবের কাছে পৌঁছতেই হবে। আমাকে লঙ্কেশ্বর যে কাজ করতে দিয়েছিলেন সেটা পূর্ণ করে ফেলেছি। শত্রুতার বীজ বপন করে দিয়েছি দেবতাদের মধ্যে। এবার দেবতারা নিজেদের মধ্যেই যুদ্ধ করতে থাকবে। এখন আমার এখানে আর কোনো কাজ নেই, এবার প্রস্থান করি। আচ্ছা, বরুণদেবের উপর রাহুর এই আসরিক ছায়া ছিল, তাই জন্যই তিনি এসব করেছেন। এ আমি কি অনর্থ করে দিলাম? এই রথ আর সূর্যদেবের ওপর জলপ্রাসের প্রহার করেছি আমি। অবশ্য রাহু আমাকে নিজের বশে নিয়ে নিয়েছিল। এবার কি হবে? কে বাঁচাবেন আমাদের এই সংকট থেকে? এই সংসারের ওপর নেমে আসে এই বিপদ কে দূর করবে? এসব কি গুরুদেব? বরুণদেব, আমার আসতে দেরি হয়ে গেল। গুরুমাতা, আপনার কি হয়েছে? ঠিক আছেন তো?
দেবীর কি হয়েছে? আমি দেব বৈদ্য ধন্বন্তরীকে নিয়ে আসছি এক্ষুনি। প্রণাম মাতা। একে তো জল তেষ্টা এমনিতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে, তার উপর আবার এই রাক্ষসদের আক্রমণ। রাক্ষসেরা, তোমরা আবার আমার এই সুমেরুতে আক্রমণ করার দুঃসাহস করেছো। সুমেরুর ওপর আক্রমণ করার পরিণাম তোমাদের ভুগতে হবে রাক্ষসগণ। রাক্ষস বীরগণ, ঘিরে ফেলো কেশরীকে, আর একে এমন বিভ্রান্ত করো যাতে তোমাদের ঘেরাটোপের বাইরে না আসতে পারে। তারপর আমি আমার কার্য সম্পন্ন করব। আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব। আমি যদি তাড়াতাড়ি এখানে আসতে পারতাম তাহলে এমনটা হতো না। সূর্যদেব মুক্ত হচ্ছে না কেন? আমার প্রচেষ্টা কেন বিফল হয়ে যাচ্ছে? কিন্তু আমি আমার গুরুদেবকে মুক্ত করেই ছাড়বো। আমার তেজের 100 ভাগ তোমাকে বরদান রূপে দিচ্ছি। তোমায় আমি বর দিচ্ছি, তুমি সব সময় আমার বরুণ পাশ আর জল থেকে সুরক্ষিত থাকবে। হে সমস্ত দেব দেবীরা, আমি আমার গুরুদেবের মুক্তর জন্য শক্তি প্রদান করুন। সমস্ত বরদানের শক্তি থেকে উৎপন্ন তাপ, যাতে আমার গুরুদেব অগ্নিদেবের তাপ একসঙ্গে আছে, তাকে আমি নিজের হাতে কেন্দ্রীভূত করছি। কোটি চাকটি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দাত্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরি এবার এই দিব্য তাপ গুরুদেবের শীতলতা হরণ করবে। সিঁদুর লেপনা
জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাগে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাহিলি নেন অঙ্গলে দন্ত পঙ্গতি নেত্রাগ্নি চালিল্লা জ্বালা রুকুটি তটিলা বলে আরব দেখিলে ডোলা গ্রাসিলে সূর্য মণ্ডলা বাড়তা বাড়তা বাড়ে ভেদিলে শূন্য ভেদিলা ভীম রূপী মহারুদ্র For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.